17 বছরের তরুণ জাহিদ, যার এ বয়সে মেঠো পথে দৌড়ে বেড়ানোর কথা, বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠার কথা, অথচ তার পৃথিবী আটকে আছে মাত্র কয়েক হাত লম্বা একটি মরিচা ধরা লোহার শিকলে। 5 বছর ধরে রাত দিন এই শিকলেই জাহিদের একমাত্র সঙ্গী। কখনো ক্ষুধা পেলে বাটি দেখিয়ে ভাতের আকুতি জানায়, কখনো শিকল ছেঁড়ার ব্যর্থ চেষ্টায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে বারান্দার মেঝেতে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার জাহিদ হাসানের শৈশব কৈশোর সবই আজ বন্দি ঘরের বারান্দায়, আর রাত কাটে অন্ধকার ঘরে শিকল বন্দি অবস্থায়। কথাবার্তা বলতে পারে না, সূর্যনাথ আসেন কিছু বাবা করে ডাকছে, এসব বোঝা গেছে না প্রতিবন্ধী আর কি। যেসব বেলা কিছু বুঝ মানে গেছে, আড়াও কিছু দেরিতে আসিন, আড়া ধরছে বালাই খেলাইছি করছে, বোঝা গেছে না অসুস্থ। পরে হঠাৎ করে কথাবার্তা বদ্ধ হয়ে গেছে, বাংসুর বেশি মাত্রা লেগে বাঞ্জা রাখছে। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার পক্ষে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। 8-10টি শিশুর মতোই স্বাভাবিক জন্ম হয়েছিল জাহিদের, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার আচরণে ভর করে এক অদ্ভুত অন্ধকার। কথা বলতে পারে না, শুধু বুনো আর্তনাদে বুঝিয়ে দেয় বেঁচে থাকার কষ্ট। কখনো নিজেকে আঘাত করে রক্তাক্ত করে, আবার কখনো হাতের কাছে যা পায় ভেঙে চুরমার করে। সুযোগ পেলেই নিরুদ্দেশ হয়ে যাওয়া এমন অস্বাভাবিকতার আড়ালে হারিয়ে গেছে জাহিদের ভবিষ্যৎ। কিছু কিছু দিয়ে রাহন গেছে যে আর একটু শক্তিশালী হয়েছে, তখন তাই ঘর বাইনা থিলে ঘর না থিলে ঘরের দরজা গুছাইয়া বিলে কচুর মাঝে গেছে হাই ঘরে পুকুরে গা রাতে 1টা-2টার সময় যাই করছে বিয়া বাইরে ধরছে চুরাইছে পরে ফাগলা হে তারা ধরিয়া নিয়ে কাগজ ফরাইয়া সেটা আবার বাইতে লইছে। আরেকদিন বলো এখান থেকে ফুলবাড়িটা 10 কিলো হবো, দৌড় হয়ে ফুলবাড়ি তৈরি গেছি পাশে দৌড়ে গিয়ে ধরে সেই ঘরের বেড়াগুলা দেখতেছে, এই বেড়াগুলা মাথাতে বাইরে সমস্ত বেড়াগুলা এরকম করছে। ছেলেকে সুস্থ করতে মন চায় মা খাদিজা খাতুনের, কিন্তু টাকা নাই পকেটে। বাবা নুরুল ইসলাম নিজেই কিডনি রোগী, যে সংসারে নুন আনতে পান্তা ফোরায়, সেখানে ছেলের উন্নত চিকিৎসা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো বিলাসিতা তাদের কাছে। সরকারি হসপিটালে নিয়েছিলাম, ওইখান থেকে বলছে যে ওনার মাথায় মস্তকে রক্ত জমে গেছে, এই জন্য এরকম ওনার চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগবে। তারপর আমরা টাকা পয়সা জোগাইতে পারি নাই, চিকিৎসাও করতে পারি নাই। চিকিৎসা করলে জাহিদ সুস্থ হবে বলে চিকিৎসকরা আশা দেখালেও দারিদ্র্যের কারণে থেমে গেছে জাহিদের সুস্থ হওয়ার পথ। স্থানীয়দের আশা, বিত্তবানরা পাশে থাকলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জাহিদ।